নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ওগুন রাজ্যের ইজিবু উডে শহরে ২০২৫ সালে ৮ জুন অনুষ্ঠিত বার্ষিক ওজুডে ওবা উৎসব ছিল এক উজ্জ্বল সাংস্কৃতিক আয়োজন। ঈদুল আজহার তৃতীয় দিন এই ঐতিহ্যবাহী উৎসবে হাজারো মানুষ অংশগ্রহণ করেন, যারা বিভিন্ন বয়সভিত্তিক গ্রুপ বা রেগবের গবে হিসেব লজ্জিত হয়ে রাজা আওজালেকে সম্মান জানান। ওজুডে ওবা, যার অর্থ রাজা দরবার, ১৯ শতকে মুসলিম সম্প্রদায়ের উদ্যোগে শুরু হয়েছিল। তারা রাজা আওজালেকে সম্মান জানাতে এই আয়োজন করতেন। বর্তমানে এটি ইজেবু জনগণের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক হয়ে উঠেছে, যা ঐক্য, সৌন্দর্য, খাদ্য এবং রাজকীয়তার ২০২৫ সালের উৎসবের ৯০টি বেগবের গবে অংশগ্রহণ করে, যা আগের বছরের তুলনায় উল্লেখযোগ্য বৃদ্ধি। প্রতিটি গ্রুপ তাদের নিজস্ব ঐতিহ্যবাহী পোশাক ও সজ্জার রাজা আওজেলেকে শ্রদ্ধা জানায়। ঘোড়ার পিঠে চড়ার প্রদর্শনী, সাংস্কৃতিক নৃত্য, বাদ্যযন্ত্র পরিবেশন এবং স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে উৎসবকে আরও প্রাণবন্ত করে তোলে। It's a pop of colors, so much tradition, so much culture in here, and it's so exciting to be here. ওজুডে ওবা উৎসব শুধুমাত্র সাংস্কৃতিক নয়, বরং অর্থনৈতিকভাবেও গুরুত্বপূর্ণ। স্থানীয়রা ব্যবসা, হোটেল, পরিবহন ও হস্তশিল্পরা উৎসবের মাধ্যমে উল্লেখযোগ্য আয় করেন। এটি ইজেবু অঞ্চলের অর্থনীতির জন্য একটি শক্তিশালী উৎস হিসেবে বিবেচিত। ওগুন রাজ্যের গভর্নর আবিউদ্দিন এবং ফেডারেল সরকারের সংস্কৃতি ও সৃজনশীল অর্থনীতি মন্ত্রী হান্নাতু মুসা উভয়ই উৎসবটিকে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান এবং সংস্কৃতি সংস্থা কর্তৃক স্বীকৃত করার পরিকল্পনা ঘোষণা করেছে। এটি ২০৩০ সালের মধ্যে পর্যটন খাত থেকে $১০০ বিলিয়ন আয় অর্জনের লক্ষ্যের অংশ হিসেবে বিবেচিত। Economically is improving the Ijebuland economy. ওজুডে ওবা উৎসব ইজেবু জনগণের ঐতিহ্য, ঐক্য এবং সাংস্কৃতিক প্রতীক। এটি শুধু একটি উৎসব নয়, বরং একটি সামাজিক এবং অর্থনৈতিক আন্দোলন, যা ভবিষ্যতে প্রজন্মের জন্য তাদের সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণের সহায়ক। দ্য নিউজ বাংলাদেশ ডেস্ক রিপোর্ট।